মোল্লা। এই মোল্লা মানে একটু বোঝে কম, বোঝে কম, আর বাংলা কথা তো মনে বুঝেই না। আমি বলেছিলাম আমাদের কাম ভাব যদিও জাগে সময় বুঝে, আমি জাগে নাই বলি নাই। এখান থেকে একটা লোক শুনছে, সে লোক আপনাকে বলছে যে জাগে নাই বলি নাই, কথাটা আপনি বুঝতে পারেন নাই। আমি বলেছিলাম জাগে কিন্তু সময় বুঝে, আর যদিও জাগে তাহলে ওই জায়গায় আমরা অলিয়া উলিয়া জন্ম দিই, অপচয় করি না আমরা, কারণ অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছে আমানত বস্তুকে তোমরা খেয়ানত করো না। কিন্তু আপনাদের মোল্লারা, আপনাদের মতো মোল্লারা আমানত বস্তু খেয়ানত করে, যখন ভাব জাগে তখনই ঢালে, এরকম অবস্থা। আমার আল্লাহ বলেছে স্বীয় অভিপ্রায় গমন করো, সুফসল উৎপাদন করো। তুমি গমন প্রতিদিন করো কিন্তু তাতে সুফসল উৎপাদন করো, কুফসল না। আর সুফসল যদি উৎপাদন করি তাহলে আমি এইটা আপনাকে বুঝাইতে চাইছিলাম, বুঝতে পারে নাই। কই নফস কন্ট্রোল কিভাবে করতে হবে, নফস কন্ট্রোল কিভাবে করতে হবে সেটা একটু জানার বিষয়। এই নফস কন্ট্রোল তো সাধারণ মানুষ করতে পারবে না। যে একজন ভাবের মানুষ, যে একজন মহৎ মানুষ, সেই কেবল পারবে। এমনও কিছু মানুষ আছে যদি রাস্তা দিয়েও মেয়ে মানুষ যায় তারপরেও মন মানে না, তাহলে মাঝে মধ্যে বলেও ফেলাই কি মাল যাচ্ছে রে, মাঝে মধ্যে বলে এরকম কথা। আর আমি এটাই আপনাকে বারবার বোঝাতে চাচ্ছি যে সামনে দিয়ে কেন পিছনে দিয়ে গেলেও এত সহজে ভাব জাগবে না, আর যদিও জাগে সেটা সময় বুঝে জাগবে। সেটাই আমি আপনাকে বোঝানোর জন্য এতক্ষণ ধরে চেষ্টা করছি। আসলে তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখার জন্য আমি একটা গানের ভাষায় আপনাকে বুঝাতে চাচ্ছি। গানটা একটু লক্ষ্য করে শুনবেন, ধরে দিনে আপনারাও শুনবেন একটু। প্রথমে তার আগে একটা কথা বলে নি ছোট্ট করে। আমাদের মা বোনেরা দেখবেন পাতিলে দুধ জাল দেয়, যে পাতিলে 5 কেজি দুধ আটে সেই পাতিলে যদি 1 কেজি দুধ দিয়ে চুলার মধ্যে বসায় যদি জাল দেওয়া যায় তাহলে ওটা কিন্তু উতলায় পড়ে যায়। হ্যাঁ যায়। তখন মা বোনেরা কি করে জানে, পানি ছিটা দেয়, যদি না হয় ফু দেয়, তারপরেও যদি না হয় তখন কি করে চোলা টান দেয়, তবেই কিন্তু দুধ উতলানো বন্ধ হয়। আরো কথা আছে আমি বলছি, আপনি একটু লক্ষ্য করে শুনেন। দুগ্ধ জাল দিয়ে শিক্ষা করো, দুগ্ধ জাল দিয়ে মনিরে শিক্ষা করো, দুগ্ধ জাল দিয়ে। নইলে জল দিয়ে,
জালে হইলে গরম ফু দিয়ে তারপরে নরম নইলে জল দিয়ে মনি রে নইলে জল দিয়ে ওরে অতিরিক্ত গরম হলে নেই জাল টান দিয়ে অতিরিক্ত গরম হলে নেই জাল টান দিয়ে দুগ্ধ জাল দিয়ে শিক্ষা করো দুগ্ধ জাল দিয়ে মনি রে শিক্ষা করো দুগ্ধ জাল দিয়ে শিক্ষা করে দুগ্ধ জাল দিয়ে এর চাইতে কিন্তু ভেঙে আর বলা যায় না, যায় না কি বলেন তো? বেশি জালে হইলে গরম ফু দিয়ে তারপরে নরম নইলে জল দিয়ে অতিরিক্ত গরম হলে নেয় জাল টান দিয়ে যখন দেখা যাবে আর হচ্ছে না সবই উতলে পড়ছে তখন আস্তে করে জালটা টান দিবে দেখবেন নরম হয়ে গেছে। মহৎ বলেছে গুরুর রূপ রেখে নজরে জাল দিও মান ধীরে ধীরে ধৈর্যশীল হয়ে গুরুর রূপ নজরে রাখতে হবে। গুরুর যে ছবি সেটা সামনে রাখতে হবে, সামনে বলতে দুই ভুরুর মাঝখানে দ্বিদল পদ্ম, এই পদ্মার মাঝখানে রাখতে হবে গুরুকে। আর গুরুকে সামনে রেখে যদি ধীরে ধীরে জাল দেওয়া যায় সে জালে কিচ্ছু হবে না। তাই আদির সাকায় খোরশেদ বলে ধৈর্য হারায়, ওই জায়গায় যে ধৈর্য হারাবে তার আর বাঁচার মনে কোনো উপায় নাই। তাই আমাদের সেই উপায় আছে, আমরা ধৈর্য হারাই না। আবার এর মধ্যেও আর একটা কথা আছে, দম টেনে দম মস্তকে তোল নাসিকা দিয়ে। কোন সময়? ওই জাল দেওয়ার সময়। বাহিরে ঠান্ডা হাওয়া করলে ধাওয়া যায় নিস্তেজ হয়ে। বাহিরে ঠান্ডা হাওয়া যদি সেখানে প্রবেশ করে তাহলে কিন্তু সেই গরম আর থাকে না, ওখানে নিস্তেজ হয়ে যায়, আর কোনো পাওয়ার সেখানে থাকে না। সেই দিকেও আপনার খেয়াল করতে হবে। এর চাইতে আর আপনাকে বোঝাইতে পারবো না। তবে মহৎ আরো বলেছে, আমি নামবো জলে সাঁতারও খেলিব গো অঙ্গেতে না মাথা বোঝা। কারা সাঁতার খেলে? যারা একজন সাধক রসিক, যারা। মহৎ একটা গানের মধ্যে বলেছে, লুনা গানে সোনার তরি সাধক যারা নাও চালায়, সাধক যারা তারাই নাও চালায়, অসাধকে নাও চালাতে পারবে না। আর আপনি যদি যান আপনার অবস্থা যে কি হবে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মাতাল রাজ্জাক দেওয়ান একটা গানের মধ্যে বলেছে, কত অবুধ নদী পাতাল ভেদি মাথায় উঠলো কাদা লইয়া। তো আপনি যদি সেই সাধনা না জেনে নদীতে যান, কন্ট্রোল না করে যদি নদীতে যান তাহলে আপনার অবস্থা খুব খারাপ হবে। সব শেষ। দেখি এবার কি বলে, এর চাইতে তার খোলাখুলি ভাবে বোঝানো যায় না।
বিচ্ছেদ হবে, দাঁড়ান আসি না, সমস্যা কি, সব গানই শোনাবো। একটু হাফ শাড়ি লিখ গো। ফজরের আজান দিবে, সমস্যা নাই। আমি আপনাদের আগেই বলেছি যে আধা ঘন্টা লেটে যখন মঞ্চ উঠেছে আধা ঘন্টা ধরে আপনাদের গান শোনাবো। আজান দিলে তো 10 থেকে 11 নেই। তবে আমি আরেকটা পাল্লার গান গাই দরদিরা, কারণ কথার কাছে কথা না বললে ভালো লাগে না। বারবার নামাজের কথা কই, নামাজ পড়তে আসতে হবে, নামাজ না পড়লে সারা সারি নাই, ফকিরের আজকে কিছু একটা করে ছাড়বো, নানান কথাবার্তা আসলে বুঝতে পারে না, বুঝার বাকি আছে। তোদের তো নানান কথা শরীয়ত, তরিকত, হাকিকত আর মারফত। শরীয়তে আফআলি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে শরীয়তে আফআলি, যেটা আমার নিজের কাজ। তরিকতে, তরিকত যেটা সেটা হলো আমার নিজের পথ। হাকিকত যেটা আমার বিভিন্ন অবস্থায় অবস্থান, আর মারফত হলো আমার নিগুড় তত্ত্ব। তাহলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত তিনটা স্তর পার হয়ে তারপরে মারফতে আসতে হয় নাকি? শরীয়ত হলো প্রাইমারি, তরিকত হলো হাই স্কুল, হাকিকত হলো কলেজ, আর মারফত হলো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। তাহলে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে যদি এই ওয়ানের ছাত্র বারবার টানে, তাহলে কিরকম মেজাজটা খারাপ হয় আপনারাই বলেন তো। আমি চলে গেছি ভার্সিটিতে, আমি কেন আবার এই প্রাইমারিতে আসবো, যা সারা জন্মই প্রাইমারিতে থাকা লাগবে, এটা আমি হলফ করে বলতে পারি। শরীয়তে যারা আছে সারা জন্মই প্রাইমারিতে থাকা লাগবে, তাছাড়া উপরে ওঠার কোনো চান্স নাই। না গেলে তো হবেই না, উপরে উঠতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 4টা তরিকা করে গেছে, আপনার আমার করতে দ্বিধা কোথায় নাকি? আপনার আমার করতে দ্বিধা কোথায়? করতে হবে, শুধু এক ক্লাসে থেকে উপায় নাই। আর একটা কথা বলা বাদ দেন যে মারফতের ফকিরকে সোজা করব, কি সোজা করবেন? ফকিরের সাথে দিবে জায়ারি, এমন বাবার পেটে জন্ম হয় নাই, তাই চ্যালেঞ্জ করি। কারণ ফকির করে আল্লাহর জিকির, ফকির করে আল্লাহর জিকির, রায় ধ্যানে মত শরীয়ত প্রাইমারির ছাত্র। ফকিরের সাথে দিবে জারি, এমন বাপের বেটা জন্ম হয় নাই, যাই চ্যালেঞ্জ করি। আরি দিতে আসেন না, আরি দিলে আপনি এখানে আরি দিবেন, আপনার ওইদিকে সব শেষ হয়ে যাবে। সাবধান, প্রকাশ না করেন, মনে মনে ভালোবাসেন, আপনার ভালো হবে, এটাই বলতে চাই। আসলে কথাবার্তা যা কই আমি আপনাদের বলছি না, শুনবেন কিন্তু বিশ্বাস করবেন না। কিসের মধ্যে কি বলে বুঝেন না, বললাম না শরীয়ত প্রাইমারি ছাত্র। এনার কথা শুনে আমার একটা ছোট্ট করে গল্প মনে পড়ে গেল, বলবে নাকি? বেশি হয়ে গেছে আমার সাথে। সারা রাতে একটা গল্প করে দেয়, পালা গানে দিয়ে একটা গল্প না বললে ভালো লাগে না। জামাই যাবে শ্বশুর বাড়ি, জামাইটা একটু একটু বলদা টাইপের, খুবই কম বোঝে, মানে কাকে যে কি বলতে হবে এইটা জামাই বোঝে না। ডাবল বাজে। তো জামাইয়ের মা কয়, বাবা তুই তো শ্বশুর বাড়ি যাবি, যা, তবে ঠিক আছে তুই শ্বশুর শাশুড়িকে যদি কিছু বলিস তাহলে তাদের অনুমতি নিবি, অনুমতি ছাড়া একটা কথাও বলবে না, তাহলে বলবে জামাইটা খুব ভালো। হ্যাঁ। এইবার বেচারি গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি খাইতে দিছে, জামাই আরামে খেয়ে যাচ্ছে, খাচ্ছে, আর শাশুড়িকে বলছে, মা আমি না আপনাকে একটা কথা বলবো, আপনি কি কিছু মনে করবেন? শাশুড়ি কয়, না বাবা তুমি বলো, আমি কিচ্ছু মনে করবো না। আবার 2 গাল ভাত খাই, 2বার পানি খাই, খাওয়ার পরে আবারও কয়, মা এবার কিন্তু বলবোই, আপনি কিন্তু কিচ্ছু মনে করতে পারবেন না। তো শাশুড়ি বলছে, না বাবা তুমি বলো, আমি কি মনে করব? তুমি জামাই কথা বলবা আর আমি কিছু মনে করতে পারি?
আবার 2 গাল ভাত খাই, আবার পানি খাই, খাওয়ার পরে আবার কয় আমি কিন্তু বলবো এইবার, আপনি কিছু মনে করবেন না তো? কই না বাবা তুমি বলো তো, আমি কিছু মনে করবো না। এইবার জামাই সাহস পাইছে, পাওয়ার পরে শাশুড়িকে কয় আম্মা জান আমি যদি আপনাকে বিয়া করি তাহলে কিরকম হয়? শাশুড়ি পড়ে গেছে বিপদে। আরে জামাই এইটা মানে কি জামাই, আমাকে বিয়ে করতে চাই, এটা জামাই তো ভালো না। হ্যাঁ কিসের মধ্যে যে কি কয়, এটা পাগল। আমার মেয়ের সাথে কি করে, আমার সাথে যেগুলি করতে চায়, হ্যাঁ মেয়ের সাথে কি করে, কিসের মধ্যে কি বলে জামাই কি যে টের পাই না। তো আজকে আমার ভাগ্যে এরকম একটা মোল্লা জুটছে, কিসের মধ্যে যে কি কয় হ্যাঁ তো বোঝে না, আমরা বুঝি না। কি কয় ওই বোঝে আর ওরা আমলাই বোঝে, আমরা কিছু বুঝি না। আর আমি যেইগুলো বলছি এইগুলো আপনার বুঝতে কষ্ট হবে।